আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএসে চতুর্ভুজ থেকে আসা 3টি প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, প্রথম প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? দেখেন, এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। ধরলাম এটি হচ্ছে কি সেই আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 18 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, যদি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার হয়, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 18 গুণন 10 সমান কত? 180 বর্গ সেন্টিমিটার। এখন আবার বলা আছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে কত করা হলো? 25 সেন্টিমিটার করা হলো। তাহলে এই আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম x। এই প্রস্থ কত হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 180 বর্গ সেন্টিমিটার অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যদি দৈর্ঘ্য 25 সেন্টিমিটার করা হয়, তাহলে প্রস্থ কত হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 180 বর্গ সেন্টিমিটার হবে? দেখেন, আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 25 গুণন প্রস্থ হচ্ছে কি x সমান ক্ষেত্রফল কত? 180। এখান থেকে আমরা যদি x এর মান বের করি, কত হবে? 180 ভাগ 25। এখন আমরা যদি 25 ভাগ 180 করি, তাহলে 25 180 মধ্যে যায় কয়বার? 7 বার 175 থাকে কত? 5। যেহেতু 25-এর মধ্যে যায় না, একটা দশমিক আর একটা কি শূন্য। 25 দুগুণা 50। তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার আছে কত? 7.2। 7.2 আছে আমাদের ক নাম্বারে। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব। দেখেন, দ্বিতীয় অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত? একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি প্রস্থ যদি x হয়, তাহলে দৈর্ঘ্য কি? প্রস্থের দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? 2x। এইটি হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1250 বর্গ মিটার। তাহলে এর দৈর্ঘ্য কত? অর্থাৎ এই 2x এর পরিমাণ কত, এটি বের করতে বলছে। আচ্ছা, আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 2x গুণন প্রস্থ কত? x সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 1250। এখন 2x আর x গুণ করলে হয় 2x স্কোয়ার সমান কত? 1250 বা x স্কোয়ার সমান কত? 1250 ভাগ 2 সমান 625। এখন যদি আমরা x এর মানটা আমরা যদি বের করি, যে বা x সমান রুট ওভার কত? 625। 625কে আমরা যদি রুট করি 25 বর্গ মিটার, না 25 মিটার, তাহলে আমরা পাবো কি? 25 মিটার। অর্থাৎ
এক্স এর মান কি 25 মিটার, অর্থাৎ এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি 25 মিটার। তাহলে দৈর্ঘ্য 2x কত, 2 গুণন 25 সমান কত 50। 2 গুণন 25 সমান 50 মিটার। তার মানে আমাদের এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে কত 50 মিটার। এটি আমাদের অ্যান্সার আছে কি গ নাম্বারে। এখন আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব। দেখেন এই অঙ্কে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গ মিটার। তাহলে পরিসীমা কত? দেখেন আমরা যদি এই তথ্য অনুযায়ী আয়তক্ষেত্রটি অঙ্কন করি, যে ধরলাম এটি হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের বিস্তার মানে আয়তাকার ঘর, আয়তাকার ঘরের বিস্তার হচ্ছে কি এক্স, এটি যদি হয় তাহলে ঘরের দৈর্ঘ্য হচ্ছে কি 2x, কারণ দ্বিগুণ, বিস্তারের দ্বিগুণ। এখন এর ক্ষেত্রফল দেওয়া আছে কত 512 বর্গমিটার, 512 বর্গমিটার। এখন এর পরিসীমা কত? আচ্ছা আমরা আগে এখান থেকে x এর মানটা বের করি, যে আয়তকে আমরা জানি কি আয়তকের ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে কি 2x গুণন প্রস্থ হচ্ছে কি x সমান কত দেওয়া আছে কত 512, বা 2x স্কোয়ার সমান 512, বা x স্কোয়ার সমান 512 ভাগ 2, বা x স্কোয়ার সমান 256, বা x সমান √256 সমান 256কে আমরা যদি রুট করি তাহলে আমাদের আসবে 16 মিটার। তার মানে আমাদের এই x এর পরিমাণ হচ্ছে কত 16 মিটার। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখন আমরা আয়তক্ষেত্রের যে পরিসীমা, এই পরিসীমা যদি নির্ণয় করতে চাই, পরিসীমার একটি সূত্র আছে কি, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখান থেকে আমরা বের করতে পারবো কি 2, এখন দৈর্ঘ্য কত 2x, সে 2x এর মানে আমরা এখানে কি 2 গুণন 16 অর্থাৎ 32, তার মানে দৈর্ঘ্য কত 32 যোগ প্রস্থ হচ্ছে কত 16, 32 আর 16 যোগ করলে কত হয় 38, 48, 48-এর সাথে 2 গুণ করলে 96 মিটার, অর্থাৎ পরিসীমা আমাদের কত 96 মিটার। আমরা এই সূত্রটা এভাবে সরাসরি প্রয়োগ না করেও আমরা কিন্তু এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। কিভাবে? যে এই আয়তক্ষেত্রের পরিসীমা কি, একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি তার 4 বাহুর যোগফল, এটি হচ্ছে কি 2x, এটি হচ্ছে কি x, তার মানে কি এই 4 বাহুর এটি হচ্ছে কি x, এটি হচ্ছে কি 2x, এই 2x প্লাস x প্লাস 2x প্লাস x, এটি হচ্ছে কি আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। অর্থাৎ এই 4 বাহুর যোগফল কি পরিসীমা। 2x এর মান হচ্ছে কি আমাদের 32 যোগ x এর মান 16 যোগ 32 যোগ 16, টোটাল হচ্ছে কত 96। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই 96 আছে আমাদের গ নাম্বারে।